Hello, dear student. I am Sanjay Pal, lecturer, Department of English, Government Rajendra College, Faridpur. How are you? I hope you are well. Today, I am going to teach you English first paper, Unit 3, Lesson 3. Name of the unit, Dreams. Lesson of the name, I have a dream. আমরা গত ক্লাসে এই ছবিটা দেখেছি। এটাই হচ্ছে আমরা আজকে যে টপিকসটা পড়ব বা যে প্যাসেজটা পড়ব সেই প্যাসেজের যে ব্যক্তি এই ভাষণটা দিয়েছেন সেই মার্টিন লুথার কিং জুনিয়র। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমরা ফার্স্ট পেপার যেটা পড়ছি প্যাসেজটা, সেই প্যাসেজটা যদি একটু কেয়ারফুলি পড়ি তাহলে এখান থেকে আর্টিকেল বা প্রিপোজিশন আসলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। যার জন্য আমি একটা আর্টিকেল প্র্যাকটিস দিয়েছি গত প্যাসেজের, গত ক্লাসে যতটুকু পড়িয়েছিলাম সেই প্যাসেজটুক থেকে আমি একটা আর্টিকেল প্র্যাকটিস দিয়েছি। তোমাদের আমি কিছুক্ষণ সময় দিব, তোমরা এটা শেষ করো, আমি তোমাদের অ্যান্সারও দিয়ে দিব। আশা করি সবার শেষ হয়েছে। এটা খুব সহজ, যদি আগের দিন একটু কেয়ারফুলি পড়ে থাকো তাহলে অ্যান্সারটা করতে পারবে আশা করি। ওকে, আমরা অ্যান্সারটা দেখি। আশা করি তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিয়েছো। আমরা পরবর্তীতে যাই। এই ছবিটাও আমি গত ক্লাসে দেখিয়েছি। হাতচো করে মার্টিন লুথার কিং জুনিয়র জনতার উদ্দেশ্যে তার সেই ভাষণ দেওয়ার আগে জনতাকে অভিনন্দন জানাচ্ছে। আমি আর একটা গত প্যাসেজ থেকেই, গতদিন যতটুকু পড়েছি সেই প্যাসেজ থেকে আমি একটা প্রিপোজিশন প্র্যাকটিস দিয়েছি। আশা করি তোমরা খুব দ্রুত এটা করে ফেলবা। আমি বারবার করে বলছি, ফার্স্ট পেপারটা একটু কেয়ারফুলি পড়লে আমাদের ফার্স্ট পার্ট থেকে অনেক সময় সেকেন্ড পেপারের প্রশ্ন আসে। যদি পড়ার সময় এই বিষয়গুলো খেয়াল করি তাহলে আমরা একটা ভালো মার্ক আশা করতে পারি। ওকে, আমার মনে হয় তোমাদের উত্তরটা করা হয়ে গেছে। আমরা উত্তরটা এবার মিলিয়ে নিই। আশা করি তোমরা উত্তরটা মিলিয়ে নিয়েছো। পরবর্তীতে আমরা যাই। আমি আরও একটা প্র্যাকটিস দিয়েছি, সেটা হচ্ছে একটা রাইট ফর্ম অফ ভার্ব। আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বে অনেক সময় প্যাসিভ ভয়েস থাকে। আমরা গত ক্লাসে এই বিষয়টা দেখেছি, যার জন্য রাইট ফর্ম অফ ভার্বটা এখানে একটু কেয়ারফুলি দেখবা, গুরুত্ব সহকারে দেখবা। আশা করি তোমরা অ্যান্সারটা করে ফেলেছ। আমরা উত্তরটা মিলিয়ে নিই। আশা করি সবাই উত্তরটা মিলিয়ে নিয়েছো। আমরা এখন যে বিষয়টা দেখব সেটা মার্টিন লুথার কিং জুনিয়র এর যে স্পিচ, সেই স্পিচটার কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবাই একটু ধৈর্য সহকারে শুনবা।
আশা করি তোমরা শুনেছ। আমরা আজকে যতটুকু পড়ব ততটুকের ভিতর আমি একটা মার্টিন লুথার কিং যে স্পিচটা দিয়েছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। আমরা চলে যাই টেক্সটে। আমরা এখন টেক্সট শুরু করব, তবে স্পিচটা একটু কেয়ারফুলি যদি তোমরা শুনে থাকো তাহলে খুব সহজেই বুঝতে পারবা। আমরা এখন টেক্সট শুরু করছি। দেখো, I have a dream that my 4 little children will one day live in a nation. এখানে নেশন আমরা জাতি বলতে পারি, কিন্তু আসলে এখানে জাতির থেকে দেশটা খুব ভালো হয়। যে আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট মাইটা হচ্ছে কি একটা পসেসিভ প্রোনাউন। মাই 4 লিটল চিলড্রেন উইল অন ডে লিভ ইন এ নেশন, যা তার মার্টিন লুথার কিং জুনিয়রের যে 4টা লিটল চিলড্রেন আছে তারা একদিন বাস করবে এ নেশন, একটা জাতিতে বা একটা দেশে। হোয়ার দে উইল নট বি জাজড। এইখানে দেখো একটা প্যাসিভ মুডের সেন্টেন্স ব্যবহৃত হয়েছে। দে উইল নট বি জাজড বাই দ্য কালার অফ দেয়ার স্কিন বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। তাহলে দেখো যে এখানে জাজটা হচ্ছে কি বিচার করা, বা বিচারের থেকে আমরা আরও ভালো বলতে পারি মেজারমেন্ট হবে কি বাই দ্য কালার অফ দেয়ার স্কিন। যে তাদের, যে আমরা জানি যে আমরা গত ক্লাসেও দেখেছি যে আমেরিকার একটা প্রবলেম হচ্ছে কি শ্বেতাঙ্গ এবং নিগ্রোদের ভিতর যে ডিফারেন্সটা বা রেশারেশিটা, যে হোয়ার দে উইল নট বি জাজড, যেখানে তাদের পরিমাপ করা হবে না, বিচার করা হবে না, বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের চামড়ার যে রং সেই রং দিয়ে না, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের উপর, তাদের চরিত্রের সন্তোষের উপর, তারা কি চরিত্রের সেই চরিত্রের উপর ডিপেন্ড করে তাদেরকে মেজারমেন্ট করা হবে, তাদেরকে জাজ করা হবে। নট দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের চামড়া দিয়ে নয়, চামড়ার রং দিয়ে নয়। আই হ্যাভ এ ড্রিম টুডে, যে আমার আজও একটা স্বপ্ন আছে। দেখি আমরা পরবর্তীতে কি বলছে। ওকে, আমরা পরবর্তীতে দেখি যে পরবর্তীতে বলছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে। দেখো আমরা দেখছি যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, যে আমার একটা স্বপ্ন আছে যা ওয়ান ডে একদিন ডাউন ইন আলাবামা উইথ ইটস ভিসিয়াস রেসিস্টস হচ্ছে মারাত্মক ব্যাধিযুক্ত, মানে তীব্র যে বর্ণবাদ, রেসিস্ট হচ্ছে বর্ণবাদ, যে অ্যালবামার যে নিচে, সেই নিচে যে তীব্র যে বর্ণবাদটা রয়েছে, উইথ ইটস গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন হচ্ছে কি বলে হস্তক্ষেপ, আর নলিফিকেশন হচ্ছে বাতিলকরণ। তাহলে ড্রিপিং, যে এটার যে গভর্নর আছে তাদের মুখ থেকে নিঃসৃত, ড্রিপিং ক্ষরণ বা নিঃসৃত, উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন আর নলিফিকেশন, যে তাদের যে হস্তক্ষেপ, যে এই যে ব্ল্যাকদের উপর তাদের যে হস্তক্ষেপ এবং বাতিলকরণ, বা তাদের উপর যে বিভিন্ন আইন প্রয়োগ করা, তাদেরকে অত্যাচারিত করা, নির্যাতিত করা, এই বিষয়গুলা, দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন আলবামা, যে আলবামার রাইট ডাউনে লিটিল ব্ল্যাক বয়েস অ্যান্ড ব্ল্যাক গার্লস উইল বি able to join hands with the little white boys and white girls as sister
অ্যান্ড ব্রাদার্স। তাহলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বলতেছে যে এই পাহাড়টার নিচে কি হচ্ছে, যে রেসিস্ট একটা বর্ণবাদের তীব্র একটা বিষয় রয়েছে। এবং এখানকার যারা গভর্নর, সেই গভর্নররাও কি করতেছে, তাদের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করতেছে, তাদের আইন করে অত্যাচার করতেছে, নির্যাতিত করতেছে। কিন্তু এই এই পাহাড়েই এক সময় কি হবে, যে তার যে স্বপ্নটা কি, এই পাহাড়েই এক সময় কি হবে, লিটিল ব্ল্যাক বয়েজ অ্যান্ড গার্লস, যে ব্ল্যাক নিগ্রোদের যে ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা কি করবে, অ্যাবল টু সক্ষম হবে, জয়েন হ্যান্ডস কি করতে, হাতে হাত মিলাতে, কাদের সাথে, লিটিল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস, অ্যাজ কি হিসাবে হাত মিলাবে, অ্যাজ হিসাবে কি হিসাবে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, যে তারা নিজেদের সাথে একে অন্যের সাথে হাত মিলাবে, ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস হাত মিলাবে হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লসদের সাথে কি হিসাবে, তাদের নিজেদের ভাই বোন যেভাবে হাত মিলায়, বা নিজেদের ভিতর একটা ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, সেই হিসাবে তারা হাত মিলাবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার আজও একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটাই আমরা দেখি পরবর্তীতে আবার কি বলছে। পরবর্তীতে আবার বলছে, সরি আমরা দেখি পরবর্তীতে বলছে যে পরবর্তীতে বলছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি, প্রত্যেকটা ভ্যালি, আমরা জানি কি ভ্যালি হচ্ছে পাহাড়ের পাদদেশ, পাহাড়ের পাদদেশটা যে সমতল জায়গাটায় মানুষজন বাস করে সেটাকে সাধারণত ভ্যালি বলে। যে এভরি ভ্যালি, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা ড্রিম আছে, দ্যাট যা ওয়ান ডে এভরি ভ্যালি, প্রত্যেকটা ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড হচ্ছে উন্নতি করা, মানে এক কথায় বলা যায় যে একটু উপরের দিকে যাওয়া। এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো। তাহলে আমরা কিন্তু এখানে একটা সিম্বলিক্যাল মিনিং পাই। কি সিম্বলিক্যাল মিনিং, যে ভ্যালিটা কি পাহাড়ের পাদদেশ, সেটা একটু উঁচু হবে। এবং এভরি হিল অ্যান্ড মাউন্টেন, আমরা জানি হিল বা পাহাড়, মাউন্টেন পাহাড় পর্বত, যাই হোক, এই পাহাড় এবং পর্বতগুলো কি হবে, শ্যাল বি মেড লো, একটু লো মানে কি নিচে হওয়া, যে একটু কি হবে, নিচু হবে। তাহলে ভ্যালি যদি একটু উঁচু হয় এবং পাহাড় পর্বত যদি একটু নিচু হয়, তাহলে কি দুইটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু একটা সিম্বলিক্যাল মিনিং আছে। এবং আরেকটা বিষয় দেখো, এখানে শ্যাল বি এক্সল্টেড, তাহলে দেখো এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। এবং আমরা আরেকটা জিনিস দেখো, এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড। আচ্ছা, এরপর দেখো পরের সেন্টেন্সটাও কিন্তু একটা প্যাসিভ মোডে আছে। তাহলে আমরা কি বলতে পারি, লো, তারপরে কি বলছে, দ্য রাফ প্লেসেস, রাফ মানে কি, রাফ মানে কর্কশ হতে পারে, রাফ মানে খারাপ হতে পারে, যে রাফ প্লেসেস, যে খারাপ জায়গাগুলো, আসলে এখানে খারাপ বলবো না, উঁচু নিচু জায়গাগুলো, যে অসমতল জায়গাগুলো, যে উঁচু নিচু জায়গাগুলো, উইল বি মেড প্লেইন, যে উঁচু নিচু জায়গাগুলো আছে সেগুলো মেড প্লেইন হবে, সব সমান হয়ে যাবে, কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। অ্যান্ড দ্য ক্রুকড হচ্ছে বক্র, ক্রুকড প্লেসেস উইল বি মেড স্ট্রেইট হচ্ছে সোজা। তাহলে যে বক্র জায়গাগুলো বা আঁকাবাঁকা, সাপের মতো আঁকাবাঁকা জায়গাগুলো, সেই জায়গাগুলো কি হয়ে যাবে, স্ট্রেইট হয়ে যাবে, সোজা হয়ে যাবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড, এবং গডের যে গ্লোরি, লর্ডের যে গ্লোরি বা ঈশ্বর, সৃষ্টিকর্তা বা আল্লাহ, আমরা যেটাই বলি না কেন, সেই লর্ডের যে গ্লোরি শ্যাল বি রিভেলড হচ্ছে প্রকাশিত হওয়া। তাহলে কি, যে সৃষ্টিকর্তার যে গ্লোরি, তার যে গৌরব, সেই গৌরবটা উইল বি রিভেলড, সেটা প্রকাশ হবে। অ্যান্ড অল ফ্লেশ বলতে এখানে আসলে মানুষ বোঝাচ্ছে, ফ্লেশ মানে মাংসও বোঝায়, কিন্তু এখানে মানুষ। অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, যে সব মানুষ একসাথে এটা দেখবে, যে গডের কি মহিমা সেটা প্রকাশ হবে, সেই মহিমাটা তারা সবাই একসাথে দেখবে। দিস ইজ আওয়ার হোপ, এইটাই আমাদের স্বপ্ন। এটা কাদের স্বপ্ন, ব্ল্যাকদের স্বপ্ন। এটা কাদের স্বপ্ন, মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্ন।
দিস ইজ দ্য ফেইথ দ্যাট, এটাই আমার ফেইথ, এটাই আমার বিশ্বাস। আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ ইট, মানে সে সেই স্বপ্নটা নিয়েই সাউথে যাচ্ছে বা সেই স্বপ্নটা নিয়েই আসছে বা সে এই স্বপ্নটারই বাস্তবায়ন চাচ্ছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা।